পেট কিন্তু বেলুনের মতো, আপনার একবার দ্বারা খাবার অভ্যাস হয়ে গেলে বেশি বেশি, তাই জন্য অনেকেরই অপারেশন করে পেট ছোট করে ফেলে। এটা আবার আরেক ডেঞ্জারাস জিনিস, সেটা আলোচনার আজকে বিষয় না। অনেকে পেট কেটে সেলাই করে দেয়, যে সে তুই যে মানে ওজন কমাইতে পারতেছে না, তো কি করবো, পেট কেটে সেলাই করে দিছে যে বেশি খাইতে না পারে, একটু খেলে আর খাবে না, তারপর সে না খেয়ে পরে ওজন কমায়। তো এগুলো খুব খারাপ জিনিস, কারণ আল্লাহ যেটা আমাদেরকে যেভাবে দিছে সেটাই ন্যাচারাল। এর বাইরে যখন আপনি কিছু একটা করতে যাবেন সেটা হবে আনন্যাচারাল, এবং ওই আনন্যাচারালে গেলে আপনার পুরো বডির সিস্টেমটা ধ্বংস হবে, এটা মাথায় রাখেন। মনে রাখবেন যে একটা জিনিস অঙ্গহানি করে ফেলা, ইউটেরাস কেটে ফেলে দেওয়া, ওই যে জরায়ু কেটে ফেলে দেওয়া, কোনো একটা জিনিস আমার বডিতে আল্লাহ খামাখা দেন নাই। যখন আমি কোনো একটা প্রয়োজনীয় জিনিস কেটে ফেলে দিই, এর কিন্তু অন্যরকম প্রতিক্রিয়া হবে। আপনি ভাববেন না যে অপারেশনেই আপনি সুস্থ হবেন, অপারেশনে জটিলতা বাড়বে। প্রতিটা অপারেশন রোগী পরবর্তীতে আরও জটিলতার শিকার হয়, এরপরে আরও জটিলতার শিকার হয়, এরপর আরও জটিলতার শিকার হয়, এবং যে একবার কাটা পড়ে সে বারবারই কাটা পড়ে। মনে রাখবেন, আপনাদের বিশ্বাস না হয় দেখেন অন্য অন্য রোগীর থেকে, যার একটা লোকের সিজার হয়নি তার শারীরিক অবস্থা, সিজার হয়েছে তার শারীরিক অবস্থা। একটা মহিলার জরায়ু আছে আর জরায়ু কেটে ফেলে দিয়েছে, বুঝতে পারছেন? এরকম দেখবেন যে একজনের আপনার ওই পিত্তথলি আছে আর একজনের নাই, যার নাই ও কিন্তু অনেক সাফার করবে পরে। এই যে প্রতিটা জিনিস, যাদের অপারেশন হয়েছে তারা জানে একটার পর একটা প্রবলেম আসবে, বুঝছেন? এমনকি অপারেশনের জায়গা দিয়ে অনেক সময় হার্নিয়া হয়ে যায়, অনেক সমস্যা হয়। তো এই কারণে আপনারা যেভাবে আল্লাহ পাঠিয়েছে সেইভাবে যদি থাকতে চান, তাহলে আপনাকে এই সমস্যাগুলো থেকে বাঁচতে হবে। বাঁচতে হলে আল্লাহ যেভাবে আপনাকে খাদ্য দিয়েছেন পৃথিবীতে, অর্থাৎ প্রাকৃতিক খাবার, সেই খাদ্য থেকে আপনি খেতে হবে। আর যেই খাদ্য মানুষ পরে বিকৃত করেছে ওগুলো আপনাকে প্রথমে বাদ দিতে হবে। প্রথমে আপনাকে কোনটা প্রাকৃতিক আর কোনটা প্রসেস সেটা শিখতে হবে।